নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি 2রা জুন রাত্রি 12:59 তুঙ্গ হতে চলেছেন। এই তুঙ্গ অবস্থায় দেবগুরু বৃহস্পতির ক্ষমতা চরম মাত্রায় গিয়ে পৌঁছবে। কিন্তু তুঙ্গ হওয়ার আগের যে অবস্থা, এখন যে অবস্থায় রয়েছেন, যাকে বলা যেতে পারে প্রাক তুঙ্গ অবস্থা, এই অবস্থাতেও বৃহস্পতি কিন্তু অত্যন্ত প্রভাবশালী। এই অবস্থাতে বৃহস্পতি তিনি কিন্তু বিরাট কিছু ফল প্রদান করতে পারেন, ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন তিনি। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়ে। কর্কট রাশির ক্ষেত্রে দ্বাদশে বৃহস্পতি এই মুহূর্তে অবস্থান করে রয়েছেন। ফলে যে সমস্ত মানুষজন তারা বিদেশ যাত্রা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বেশ সুযোগ সুবিধা, কানেকশনস ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশে থাকার কারণে বেশ কিছু কানেক্টিভিটি বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যাবে। বহু মানুষ রয়েছেন যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, কিন্তু ভিসা ক্লিক করছে না, ভিসা হয়েও হচ্ছে না। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সুবিধা আসতে দেখতে পাওয়া যাবে। আমরা বহু মানুষ রয়েছি যারা আমরা প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। বিভিন্ন সময় ছড়ানো ছেটানো আমাদের জীবন, আমরা ভাবি বেশ কিছু ঘেটে রয়েছি। এই অবস্থা থেকে একটা স্টেবল সিস্টেমেটিক লাইফের দিকে এগিয়ে আসার সুযোগ এটা দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে সৃষ্টি করে দেবেন। বাধা বিপত্তির সমস্যা সেগুলো কাটছে না, কিন্তু সেগুলোর উপর একটা কন্ট্রোল এনে দেবেন বৃহস্পতি। জুন মাসের 2 তারিখের পরে কর্কট রাশি বা লগ্নের মানুষদের 80% বাধা কাটবে এবং এই সময় কর্কট যদি নিজেকে সিস্টেমেটিক প্ল্যানিং এর মধ্যে রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আগামী 12 বছরের জন্য কর্কটের স্টেবিলিটি গ্যারান্টেড। দ্বাদশে বৃহস্পতি অবস্থান করায় শারীরিক দিক থেকে অনেকটাই স্টেবিলিটি ফিরবে। যে সমস্ত মানুষরা প্রচুর লোন নিয়ে রেখেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ঋণ মুক্তির একটা সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা বাড়ি বিক্রি করবার পরিকল্পনা করেছিলেন কিন্তু কিছুতেই বাড়ি বিক্রি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বাড়ি বিক্রি হবে এবং তারা ভালো দাম পাবেন। 2রা জুন 2026-এর আগের সময়টা বৃহস্পতির প্রাকতুঙ্গ অবস্থায় শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা, প্রবল উন্নতি, একটা স্কলারশিপ বা এই ধরনের কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় নিজেকে আর একটু এস্টাবলিশ করে তোলা, নিজেকে আর একটু সুপ্রতিষ্ঠিত, একটু প্রচারিত করে তোলা, এটা এই সময় কিন্তু ভীষণভাবে হতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় বেশ কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুরা আপনাকে ভীষণভাবে যারা ডিস্টার্ব করছিল, তাদেরকে জীবন থেকে, নিজের চলার পথ থেকে সরিয়ে দিতে পারবেন এবং আপনাকে যারা বেশ কিছুটা ইরিটেট করছিল, সেই মানুষগুলো কিন্তু ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাবেন। তার ফলে মানসিক দিক থেকে একটা অদ্ভুত প্রশান্তি এটা কিন্তু আপনি লাভ করতে পারবেন। এই সময় কিছু পজিটিভ সেক্টরে ব্যয় আপনার জন্য শুভ হতেই পারে। বাড়ির পাশে একটা মন্দির তৈরি হচ্ছে এবং সেখানে আপনি বেশ কিছুটা দান করলেন। হতেই পারে এমন কোনো একটা কাজ আপনি করলেন যেটার জন্য আপনি পজিটিভ রিয়াকশন পেলেন। হতেই পারে এমন একটা কাজকর্ম আপনি করলেন যেটার জন্য মানুষ আপনাকে ভীষণভাবে গ্রহণ করলো। এই ধরনের বিষয় যে কোনো সময় ঘটতে পারে। দেবগুরু বৃহস্পতির এই দ্বাদশে থাকাকালীন সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে, সেটি হলো অষ্টম ভাবস্থ রাহু কিন্তু ব্যালেন্সড হয়ে আছে। যে ক্ষেত্রগুলির মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেই লিকেজগুলো কিন্তু ব্লক হয়ে আছে। অর্থাৎ আপনার যে বড় ক্ষতি হবে সেটা কিন্তু প্রোটেক্টেড হচ্ছে। আপনি যে বড় বিপদে পড়বেন, বিরাট কিছু লোন হয়ে যাবে, হিউজ টাকা পয়সা বেরিয়ে যাবে, চরমভাবে প্রতারিত হবেন, এই বিষয়গুলি কিন্তু ব্লক হয়ে রয়েছে। এবং দেবগুরু বৃহস্পতি হয়তো ডিরেক্টলি আপনাকে হিউজ ডেভেলপমেন্ট দিচ্ছে না, কিন্তু এই ক্ষয়ক্ষতিগুলোকে আটকে তিনি আপনার স্টেবিলিটিকে অক্ষুণ্ণ রাখছেন। ফলে আপনার যে অস্থিতাবস্থা, সেই অস্থিতাবস্থা থেকে কিন্তু একটা সুন্দর সুস্থ পরিবেশের মধ্যে আপনি থাকছেন। অষ্টমের রাহু যতটা আপনাকে ডিস্টার্ব করছিল, সেই ডিস্টারবেন্স কিন্তু এখন টোটালি কন্ট্রোলড। লোন নিতেই পারেন আপনি, কিন্তু সেই লোনের টাকা আগে যেটা অন্য খাতে বেরিয়ে যাচ্ছিল, আজকে লোন নিয়ে আসলেন, ঘরে টাকা ঢুকলো, কালকে বাবা অসুস্থ, সেই পারপাসে সব টাকা খরচা হয়ে গেল। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। বর্তমান সময় থেকে 2রা জুন 2026 বাড়ি, ঘর, সম্পত্তি কেনা বেচার জন্য আদর্শ সময়। এই সময় এই ধরনের ট্রানজাকশন আপনার জন্য পজিটিভ হতে চলেছে। আপনি যদি কর্কট রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, এই কাজে কিন্তু লাভবান হবেন। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের যৌন সক্রিয়তা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং এই সময় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েন থেকে নিজেকে মুক্ত করার একটা সুযোগ কিন্তু আপনি পাবেন। এই সময় সন্তান প্রাপ্তির প্রচেষ্টা এটা আপনার জন্য ভীষণ পজিটিভ এবং এই সময় যদি আপনি সন্তান প্রাপ্তির চেষ্টা করে থাকেন, আর যদি কর্কটে বৃহস্পতি থাকাকালীন আপনার সন্তান হয়, সেই সন্তান কিন্তু আপনার জীবনকে অনেকটাই বলবত্তা প্রদান করবে। ফলে সেই সন্তানের উপস্থিতিতে লগ্নে
লগ্নে বৃহস্পতি, লগ্নে বা রাশিতে তুঙ্গ বৃহস্পতির ইম্প্যাক্ট আপনি পাবেন। আপনার জীবনের স্টেবিলিটি অনেক বাড়বে। ফলে যে সমস্ত মানুষরা সন্তান পেতে চাইছেন তাদের কিন্তু এই সময় সন্তান প্রাপ্তির জন্য পূর্ণ প্রচেষ্টা করা উচিত। তাদের কিন্তু এই সময় সন্তান প্রাপ্তির জন্য মেডিকেশনের মধ্যে যাওয়া উচিত। বেশ কিছু নেগেটিভিটি রয়েছে দেবগুরু বৃহস্পতির এই প্রাকতুঙ্গ অবস্থার। মানুষ অলস হয়ে যাবেন, মানুষ নিজেকে নিয়ে একটু ভাবতে শুরু করবেন। এতদিন পর্যন্ত সমাজের জন্য করে এসেছি, সবার জন্য করেছি, কিছু রিটার্ন পাইনি, তাই আমার জন্য এবার একটু করব, নিজেকে একটু ভালো রাখবার চেষ্টা করব, এই মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশে থাকাকালে সাবকনশিয়াস মাইন্ড অনেকটা অ্যাক্টিভ হতে দেখতে পাওয়া যাবে। মানুষের মধ্যে বেশ কিছু নতুন বিষয়ে জ্ঞান আহরণ করবার চেষ্টা, জীবন দর্শন সম্পর্কে জ্ঞান আহরণ করবার চেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে। বহু মানুষ এই সময় জ্যোতিষ, আয়ুর্বেদ নিয়ে পড়াশুনো করতে শুরু করবেন। এই সাবজেক্টের প্রতি অ্যাট্রাকশন বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময়, বর্তমান সময় থেকে 2রা জুন পর্যন্ত যারা ভাবছেন ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে কাজকর্ম করবেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজ শুরু করবার জন্য আদর্শ সময়। এই সময় অ্যাপ্লাই করলে অতি সহজেই লাইসেন্স আপনি পেয়ে যাবেন এবং কাজকর্মের ক্ষেত্রেও যথেষ্ট বৃদ্ধি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। জীবনের ব্যবহারিক দিকটিতে ওতপ্রোতভাবে ফোকাস করবার প্রচেষ্টা, এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বিদেশ সম্পর্কিত যে কোনো কাজের জন্য এই সময় কিন্তু শুভ। বিদেশ যাত্রা করতে চলেছেন, বিদেশে একটা থাকার জায়গা করতে চলেছেন, পার্মানেন্ট রেসিডেন্ট হতে চাইছেন, প্রত্যেকটি ক্ষেত্রে এই টাইমটাই কিন্তু পারফেক্ট টাইম। নিজের সময়কে একটু ভালো করবার জন্য, নিজেকে একটু ভালো রাখবার জন্য এই সময়কে কাজে লাগাতে হবে। কারণ এখন যে পরিকল্পনা আপনি করবেন তাকে বাস্তবায়িত করতে হবে বৃহস্পতির তুঙ্গ অবস্থায়। আর বৃহস্পতির তুঙ্গ অবস্থা কর্কটের জন্য অসাধারণ একটি সময়। কর্কট আগামী 12 বছরের জন্য পরিকল্পনা করতে পারবেন। কর্কটের জীবনে পরিবর্তন আসবেই। দেবগুরু বৃহস্পতি এই পরিবর্তন এনে দেবে আপনার জীবনে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথাবার্তায়। খেয়াল রাখুন, এই যে দ্বাদশে বৃহস্পতি কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 4, 8, 12 এই 3টে ঘর অ্যাক্টিভেটেড হবে। ফলে জ্যোতিষের প্রতি আগ্রহ, আধ্যাত্মিক চেতনার প্রতি আগ্রহ, দীক্ষার প্রতি আগ্রহ এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি বা লগ্নের মানুষরা যারা জ্যোতিষ শিখতে চাইছেন বা চাইবেন তারা সরাসরি যুক্ত হতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার জন্য শ্রেষ্ঠ ইনস্টিটিউশন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। নিজেকে আরেকটু উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে আরেকটু খ্যাতনামা করে তুলবার জন্য একমাত্র শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঋষিবাণী ইনস্টিটিউট। জ্যোতিষ শিখতে চাইলে সিস্টেমেটিক সায়েন্টিফিক সিলেবাস ঋষিবাণীতে আছে, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার ঋষিবাণীতে আছে, অনলাইন অফলাইন ডিস্টেন্স মোড 3টেই ঋষিবাণীতে আছে, সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস নিয়ে শিখতে চাইছেন একটু কম খরচে ঋষিবাণীতে আছে। ফলে জ্যোতিষ শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, একমাত্র প্রতিষ্ঠান ঋষিবাণী, যার উপরে ভরসা রাখা যায়। 4টি সেমিস্টারে 4টি সাবজেক্ট আমরা পড়াবো। জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সঙ্গে শেখাবো হাত দেখা বা হস্তরেখা বিদ্যা, আমরা শেখাবো সংখ্যা তত্ত্ব এবং তার সঙ্গে সঙ্গে আমরা শেখাবো বাস্তুশাস্ত্র। কোর্স কমপ্লিট হবে উইথ রেজিস্ট্রেশন নাম্বার, 4টে সার্টিফিকেট আপনি পাবেন। ফলে সম্পূর্ণ একটা কম্প্যাক্ট সিস্টেম, যার মধ্য দিয়ে আপনার জীবনের একটা ট্রান্সফরমেশন হবে এবং অবশ্যই পজিটিভ ট্রান্সফরমেশন হবে। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু, পয়সা করের দিক থেকে উন্নতি আসছে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা কোনো ইনভেস্টমেন্ট পজিটিভ রিটার্ন দিতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক বেশি। নতুন কাজের সুযোগ বা যোগান ইত্যাদি সৃষ্টি হতে পারে। ভরসা করে ঠকতে পারেন নিজের কাছের আত্মীয় কুটুম্ব। মান সম্মান যশ বাড়তে দেখতে পাওয়া যাবে। পুনর্বসু নক্ষত্রের মানুষরা শিক্ষাক্ষেত্রে উন্নতি করবেন। যারা বাইরে যেতে চাইছেন পড়াশোনার কারণে তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক বেশি। যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য এটা অনেকটাই বাড়বে। যশ বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বেশি। পুনর্বসু নক্ষত্রের মহিলাদের ক্ষেত্রে দাঁতের সমস্যায় ভুগতে পারেন। বিশেষ করে যাদের বয়স 45 থেকে 58 তাদের কিন্তু প্রবলভাবে দাঁতের সমস্যা এবং মুখমণ্ডলের পীড়ায় ভুগবার সংযোগ রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এই সমস্ত মানুষরা নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কোনো চাকরি, কোনো টিউশন, কোনো ক্রাফটের কাজকর্ম সেগুলো অত্যন্ত পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা রিটায়ার করেছেন, বয়স মোটামুটি 60-এর ওপরে, তাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে প্রেশার আসতে পারে এবং শারীরিক সমস্যার কারণে অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। পরবর্তী নক্ষত্র পুষ্যা, পারিবারিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। মান সম্মান
যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো ভাষার প্রতি দখল বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে, কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সংযোগ অনেক বেশি। জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন, কোনো পবিত্র কাজে সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুষ্যা নক্ষত্রের মানুষদের এই সময় দীক্ষা নেওয়ার পরিকল্পনা করা যেতে পারে। যারা স্পিরিচুয়াল ফিল্ডে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে উন্নতি আসবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু বেশ উন্নতি রয়েছে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হবে, আপনার ভুলের কারণে কোনো একটা ভুল করেছিলেন তার কারণে এই ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে। সামনে গরমকাল, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এই সময় বাড়ির ফ্রিজ, এসি এগুলো ব্যবহারের পরে অবশ্যই অফ করে রাখবেন। লেখালেখির ক্ষেত্রে আপনার গভীরতা বাড়বে, মানসিক দিক থেকে চাপ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। হাঁটুর যন্ত্রণা, শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজকর্মের সুযোগ আসবে। আইনি লড়াই থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। 2রা জুনের আগে অশ্লেষা নক্ষত্রের মানুষদের ব্যবহারিক জ্ঞান বাড়বে। বিদেশ যাত্রার পরিকল্পনা বাস্তবায়িত হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা যেটা ছিল সেটার কিন্তু অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে একটা চাপা অ্যাংজাইটি কাজ করছিল, সেখান থেকে খুব সহজেই নিজেকে মুক্ত করতে পারবেন। যে সমস্ত মানুষদের কোনো অর্গানাইজেশন রয়েছে, হতে পারে ছোট ফ্যাক্টরি রয়েছে বা কোনো একটা ইউনিট রয়েছে, সেখানে কাজের লোক পাওয়া যাচ্ছিল না, এবার কিন্তু কাজের লোক পাওয়া যাবে। এবার কিন্তু বিভিন্ন রকম সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। পারিবারিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ আসবে। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে সম্পর্ক, অ্যাটাচমেন্ট ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রমিনেন্ট করে তুলতে পারবেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। নান্দনিকতা বোধ এটাও কিন্তু বাড়তে চলেছে। কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের মানুষরা এই সময় একটু স্পষ্টবাদী হয়ে উঠবেন। কাজকর্মের কিছু সুযোগ আসছে। আর সবচেয়ে বড় কথা, এই সময় সন্তান প্রাপ্তির প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু বেশি সচেতন থাকতে হবে। সন্তানের মুডের খেয়াল এটা আপনাকেই রাখতে হবে। সুতরাং কর্কট রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। দেবগুরু বৃহস্পতির এই প্রাক্তুঙ্গ অবস্থা আপনাদের জন্য পজিটিভ। এই পজিটিভিটি কিন্তু নেগেটিভিটি গুলোকে ব্লক করবার কাজেই ম্যাক্সিমামটা ব্যবহৃত হবে। ফলে সরাসরি চোখের সামনে আসবে না। বিপদ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা এই সময় প্রবলভাবে রয়েছে। অষ্টম ভাবে রাহু, নবমে শনি, এদের নেগেটিভিটি থেকে আপনাকে রক্ষা করবে এই বৃহস্পতি। তাই দেবগুরু বৃহস্পতির আরাধনা, দেবী তারার আরাধনা ইত্যাদি করা যেতে পারে। হলুদ মেখে স্নান আপনাদের জন্য ভীষণ পজিটিভ। কেশর জলে স্নান ভীষণ পজিটিভ। স্পেশালি যারা ফিনান্সিয়াল দিক থেকে সমস্যায় রয়েছেন তাদের জন্য কেশর ভেজানো ঠান্ডা জলে স্নান অত্যন্ত পজিটিভ হতে চলেছে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা এই কাজের ফলে কিন্তু খুব সহজেই নিজের জায়গাটাকে এস্টাবলিশ করতে পারবেন, নিজেকে আর একটু ভালো রাখতে পারবেন, নিজেকে সুস্থ সুন্দর রাখতে পারবেন কর্কট। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায়। কর্কট রাশি বা লগ্নের মানুষরা সিট্রেন ব্রেসলেট, ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন। নবগ্রহ স্তোত্র অবশ্যই পাঠ করুন। তারা স্তোত্র পাঠ আপনাদের জন্য ভীষণ পজিটিভ। নান্দনিক কাজকর্ম এই সময় পজিটিভ। বাঁশি কিনতে পারেন নিজের জন্য একটা, বা কোনো এমন ইনস্ট্রুমেন্ট যেটাতে হাওয়া দিয়ে বাজাতে হয় সেরকম কোনো বাজনা আপনাদের জন্য ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। হলুদ বর্ণের বস্ত্র পরিধান করতে পারেন, সেটাও ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। নিজের প্রেমিক কিংবা প্রেমিকাকে রাধা কৃষ্ণের ছবি গিফট করতে পারেন, সেটাও কিন্তু কর্কটের জন্য খুব পজিটিভ হতে চলেছে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় শেয়ার করতে চাইবো। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না, কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না। কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি
ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্বড হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন অয়ন ঘোষ, 17/3/2002, ডানকুনি, হুগলি, 8:25 AM, মেষ রাশি। বর্তমানে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। কবের মধ্যে চাকরি পেতে পারি? কোনো চাকরির দিকে ফোকাস করা উচিত? আদৌ কি চাকরি পাবো? কোনো চাকরির পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারছি না। জুন 2026-এর পরে সাকসেস রেট বাড়বে। অয়ন, তোমার যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের দিকেই চেষ্টা করো, যেদিকে তোমার ইন্টারেস্ট রয়েছে সেটাই তোমার ক্ষেত্রে এগোনো উচিত। চাকরি পাওয়ার সময় 2028-এর মোটামুটি অক্টোবর পর্যন্ত রয়েছে। তীব্রভাবে পড়াশুনো করো। সরকারি চাকরি প্রাপ্তির এই কঠিন সময়, তার মধ্যেও কিন্তু তোমার সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে। কনসেন্ট্রেশন বাড়াবার জন্য মেডিটেশন করা যেতে পারে। রবি এবং বুধের কিছু প্রতিকার অবশ্যই দরকার। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।